বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ২ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি একবার করুন। অর্থাৎ আপনাদের অনেক টাকার প্রয়োজন, এই মুহূর্তে আপনাদের টাকার ব্যবস্থা হচ্ছে না। আমি তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করার জন্য। অবশ্যই আপনি এক মুহূর্তের মধ্যে ২ লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দীকে কখনোই কোনো কষ্টের মধ্যে রাখতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তার বান্দা অথবা বান্দী সব সময় সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আল্লাহর কাছে কখন চাইলে দোয়া কবুল হবে এটাই আমরা জানি না। কেমন করে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেবে এটাও আমরা জানি না। তাই বলছি, কোন সময় এই আমলটি করলে দোয়া কবুল হয়, কেমন করে চাইলে এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। আপনার সংসারে যদি অভাব থাকে সেই অভাব দূর করে দেবে। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। আপনার সংসারে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। তাই বলছি, এই ছোট্ট একটি আমল করে আল্লাহর হুকুম আহকাম মেনে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে অবশ্যই আপনি ভাগ্যবান একটি মানুষ। বন্ধুরা, এই আমলটি করতে হলে আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে। সূরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখে দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা সুন্দর করে শুনে শুনে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের জানিয়ে আসি সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটি অনেক ছোট্ট একটি সূরা। বন্ধুরা, এই সূরাটি হয়তো আপনারা অনেকেই পারেন, তারপরেও যারা পারেন না আসুন শুনে আসি। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। তাই বলছি, আপনারা যারা জানেন তারা অবশ্যই আরো সুন্দর করে মুখস্থ করবেন, আর যারা জানেন না তারা এই আমলটি করতে হলে অবশ্যই মুখস্থ করবেন। মাত্র ৩ থেকে ৪ মিনিট এই আমলটি করলেই হয়ে যাবে। বন্ধুরা, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, এই আমলটি আপনারা যেখানে করবেন সেই স্থানটি পাক পবিত্র হতে হবে, কেননা এই আমলটি যেখানে সেখানে করলে হবে না। আমলটি করার শুরুতে আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে নেবেন, তারপরে পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করতে পারবেন। সেটা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, সর্বপ্রথম পাক পবিত্র একটি জায়গায় যাবেন, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র ৭ বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি ৭ বার পাঠ করলেই হয়ে যাবে, কেননা এটাও একটি দরুদ শরীফ। তারপর আপনারা একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি মাত্র ১৯ বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা ইখলাস ১৯ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র ৭ বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট একদম দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো, আমার সংসারে এত অভাব ছিল, এত অভাব কেমন করে দূর হলো। আর হ্যাঁ, একটি কথা, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না, সবসময় সত্য কথা বলতে হবে। আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজ এবং বান্দা অথবা বান্দির দোয়া কখনোই ফেরত দেন না। তাই বলছি,
আপনি এই আমলটি করলে আপনার হাত কখনোই ফেরত দেবেন না। আপনি যদি আল্লাহর হুকুম, আহকাম, নবীর তরিকা মতো চলে এই ছোট্ট আমলটি করতে পারেন। আর হ্যাঁ, আপনারা সকলেই আল্লাহর হুকুম, আহকাম মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আমলটি করার আগে অবশ্যই আপনারা ওযু করে নেবেন। ওযু করে নিয়ে খাস নিয়ত করে এই আমলটি করবেন। অবশ্যই আপনারা ফল পেয়ে যাবেন। এত কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন, শুধু ভিডিওটি দেখে এই আমলটি না করে আপনাদের কোনো ফায়দা হবে না। শুধু সময়টুকুই নষ্ট করছেন। তাই বলছি, যারা আমলটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমলটি করবেন। তাহলে আপনারা অবশ্যই ফল পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।